হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি 2025 ইংরেজির মার্চের 27 তারিখের দিকে নেপালে যাই ঘোরার জন্য। তো ভাবলাম যে আপনাদের সবার সুবিধার জন্য একটা ভিডিও বানাই। তো প্রথমে আমি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনার বাংলাদেশি কারেন্সি থেকে ডলার এক্সচেঞ্জ করি আমার পাসপোর্ট এন্ডোর্স করে। তাছাড়াও আমার কাছে ডুয়াল কারেন্সি কার্ড ছিল। তো আমি আপনার রিটার্ন এয়ার টিকিট কাটি আপনার 36,000 টাকা দিয়ে। তো আপনারা হয়তো দেখতে পারতেছেন আমি এখন বিমানের ভিতরে আছি। ফ্লাইট খুব বেশি হয় আপনার 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় নেয় আপনার কাঠমান্ডুতে পৌঁছাতে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন আমি কাঠমান্ডুতে পৌঁছে গেছি। প্রথমেই আপনার নেপালের ইমিগ্রেশন ক্রস করে আপনার ঢুকি ওই জায়গায়। প্রথমবার যারা আপনার ট্রাভেল করবে নেপালে তাদের জন্য কোনো ভিসা ফি নেই। আপনি জাস্ট একটি অনলাইন ভিসা আবেদন করবেন, দেন আপনাকে অনারেবল ভিসা দিয়ে দিবে। তারপরে আমি আপনার একটি নেপালি সিম কিনি। দেন আপনার আমি তো রোজার মধ্যে গেছিলাম, যাই একটি হোটেল বুকিং দিয়ে এয়ারপোর্টের কাছেই। তারপরে যাই আপনার ইফতারের সময় হয়, ইফতার করতে যাই। তো আপনারা দেখতে পারতেছেন এইটা ছিল আমার ইফতার। ইফতার করে আপনার শরীরটা খুব ক্লান্ত লাগতেছিল, তাই ভাবলাম যে কাঠমান্ডুতে একটু ঘোরাঘুরি করব, তাই আশেপাশে আপনার ঘোরাঘুরি করতেছিলাম। এইটা হচ্ছে আপনার দরবার স্কোয়ার, নেপালের একটি ঐতিহাসিক জায়গা। বেশিরভাগ টুরিস্টরাই যারা ঘুরতে যায় নেপালে এই জায়গায় ভিজিট করে। প্রথম দিন আমি আপনার হোটেল এয়ারপোর্টের কাছে যেই হোটেলে উঠছিলাম ওই জায়গা থেকে চলে যায় আপনার তামেল যেই টুরিস্ট এরিয়াটা আছে ওই জায়গায়। আর এই জায়গায় মুসলমান প্লাস আপনার বাঙালি হোটেল আছে, যার কারণে আমার সেহরি এবং ইফতারে একটু ভালো হবে, সেই জন্য এইটা ভেবে আমি চলে যাই আপনার হোটেল কক্সবাজারে। আপনার রিসিপশন দেখতে পারতেছেন। তো রোজা অবস্থায় ভাবতেছিলাম কি করবো, একটু ঘোরাঘুরি করি। তারপর চলে যায় আপনার নেপাল স্কাই ওয়াক নামক একটি প্লেসে, আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে। ওই জায়গায় আপনার বেশ অনেকটা হাইটে একটা কিসের মধ্যে আপনার গ্লাসের উপর দিয়ে হাঁটতে হয়। ওইটা একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন, আপনার বেশ ভয় লাগে, মজাও আছে। তো ওই জায়গায় আপনার বেশ এনজয় করতেছিলাম। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই স্কাই ওয়াকে আপনার এই যে এন্ট্রি নেওয়ার জন্য আপনার যে এন্ট্রি ফিস দিতে হয় সেটা সার্কভুক্ত দেশের সিটিজেনদের জন্য 1600 রুপি। আর আপনার আদার্স যে কান্ট্রিগুলো আছে তাদের জন্য 2200 রুপি, নেপালি রুপি। তো আপনার এই জায়গায় বেশ কিছুক্ষণ থাকার পর ভাবলাম যে ঠিক আছে এখন এই জায়গা থেকে মুভ করা যাক। তারপরে আপনারা দেখতে পারতেছেন নেপালে এই যে রোড সাইড যে এরিয়াগুলো ওই জায়গায় একটু হাঁটাহুটি করে ভাবলাম যে আপনার যাই একটু মুসলমানদের মসজিদটা একটু ঘুরে আসি, দেখে আসি ওই জায়গায় কীভাবে তাদের কালচার কীভাবে ইফতার করে, কীভাবে তারা রিচুয়াল বা নামাজ কালাম আদায় করে, ওইগুলো দেখার জন্য ভাবলাম যে একটু যাই দেখে আসি। তো ওই জায়গায় কিছুক্ষণ ঘোরাঘুরির পর আপনার চলে আসি আবার থামেলে আমাদের হোটেল এরিয়ায়। ইফতারের সময় হয়ে গেছে। যেই জিনিসটা আমার খুব ভালো লাগছে, আপনাদের হয়তো বা ভালো লাগবে, এই জিনিসটা আপনাকে জানিয়ে রাখি। এই যে ইফতারের যে আয়োজনগুলো চলতেছে আপনারা দেখতে পারতেছেন, এই জায়গায় আপনারা একসঙ্গে অনেক মুসলমান যে কমিউনিটির লোকগুলো আছে ওনারা একসাথে বসে ইফতার করে। আর আপনারা জেনে থাকবেন যে এই জায়গায় সবগুলাই ইফতারি আপনার কোনো ধরনের কোনো টাকা ছাড়া আপনারা চাইলে যে কেউই খাইতে পারবে, এটা সবার জন্য উন্মুক্ত। এই কালচারটা আমার খুবই ভালো লাগছে, এই যে ফ্রিতে ইফতার করানো, এই যে একটা সোয়াব বা একসাথে বসে সবাই মিলে ইফতার করার যে একটা মজা, এটা আসলে সত্যি আমার খুব ভালো লাগছে। তো পরে আমি আপনার পাশেই একটা রেস্টুরেন্টে আমার ইফতারের অর্ডার দিই আপনার হালাল একটি ফুড শপে। দেন আপনার ইফতার করে আমরা চলে যাই আপনার থামেল এরিয়ায়। আর থামেল এরিয়া আপনারা জেনে থাকবেন যে থামেল এরিয়াটা মূলত আপনার নাইট ক্লাব, ডান্স বার এইগুলার আসলে মানে স্পট বা এইগুলার আসলে টুরিস্টরা এই জন্যই এই জায়গায় বেশি থাকে। তো আমি রোজা মাস আপনার রোজা রেখে আসলে আপনার ইফতার করে আমি চাই নাই ওইদিকে আসলে মুভ করতে বা ওইদিকে যাইতে, নয়তো আপনাদেরকে নাইট লাইফ বা তাদের যে আসলে কালচারগুলো ওইগুলো দেখানোর একটু চেষ্টা করতাম। তো আমি আসলে ওইদিকে মুভ করি নাই। আরেকটা জিনিস আপনারা জেনে থাকবেন, আসলে নেপাল আমি যখন কোনো মুসলমান ভাইকে দেখি আমার আসলে খুবই ভালো লাগে, যে মনে হয় যে মুসলমান পৃথিবীর সর্ব জায়গায় বিস্তৃত। আর আপনার নেপাল আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ। আপনারা জেনে থাকবেন যে নেপালে কখনো বা ধর্মীয় কোনো কারণে যে সাম্প্রদায়িক যে দাঙ্গা ওইগুলা কখনো ঘটে নাই।
নেপাল খুবই শান্তির জায়গা। তো পরের দিন আমরা চলে যাচ্ছিলাম নাগারকোটে। যাওয়ার পথে আপনার এই যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পারতেছেন, ওই ব্রিজটা পরে আপনার যাওয়ার পথেই। তো আমরা গাড়িটা আপনার পার্ক করার রাস্তার সাইডেই করে ভাবলাম যে এই স্পটটা আমরা ঘুরে যাই। আর আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনার কাঠমান্ডু থেকে নাগারকোটে যাইতে আপনি যদি এমনিতে কোনো গাড়ি ভাড়া করেন তাহলে বেশি টাকা আসবে, কিন্তু উবার অ্যাপসের মতো একটি অ্যাপস আছে ইনড্রাইভ, ওইটা আপনি ডাউনলোড করে নেবেন, দেন আপনি কার কল দিবেন, অনেক সাশ্রয়ী হবে আপনার জন্য আর কি। আর এমনিতে ওনারা আসলে বেশি টাকা চার্জ করে, আপনি যদি এমনিতেই বাইরে থেকে ট্যাক্সি নিয়ে যেতে চান আর কি, তাইলে আপনার চার্জ বেশি হতে পারে। আপনারা দেখতে পারতেছেন আসলে কতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেপাল। আমাদের গন্তব্য ছিল আপনার নাগারকোটের হোটেল মিস্টেক মাউন্টেন। আমরা মিস্টেক মাউন্টেনের উদ্দেশ্যে যাচ্ছিলাম নাগারকোট এক্সপ্লোর করার জন্য। তো আমরা খুব কম সময়ের মধ্যেই বলা যায় আপনার 1 ঘন্টার মধ্যেই বা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আপনার চলে আসি হোটেলের কাছাকাছি। আর যে ভাড়াটা আসলে আপনার নেওয়া হয়েছিল আমাদের ইনড্রাইভ থেকে 2200 নেপালি রুপি, সেটা খুব বেশি না, 2000 বা 1900 টাকা বাংলাদেশ টাকায় পড়ে। একদম ফেয়ার, একদম ঠিক আছে। বলতে বলতে আমরা চলে আসলাম হোটেল মিস্টেক মাউন্টেনে। হোটেল মিস্টেক মাউন্টেন আপনার মাটি থেকে আপনার খুব সম্ভবত উচ্চতায় 8000 ফুট উপরে আপনার অবস্থিত, কিন্তু রাস্তাঘাট আপনার খুবই সুন্দর, খুবই ভালোভাবে কার্পেটিং করা। আমরা আসার আগে আমাদের ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে এই রুমটা বুকিং দিয়েছিলাম। তো আপনারা দেখতে পারতেছেন রুমের মধ্যেই মিনি বার আছে, যারা ড্রিঙ্কস করেন তারা চাইলে অ্যালকোহল এই জায়গা থেকে ইউজ করতে পারবেন, সেটার জন্য আলাদা চার্জ করা হবে। তো মাটি থেকে অনেক উচ্চতায় হওয়ার জন্য হোটেলটা আপনার মানে কি হয়, আপনার এই যে ওয়েদারটা খুব হুটহাট চেঞ্জ হয়ে যায়। আপনার দুপুর পর্যন্ত একটা নাতিশীতোষ্ণ একটা ওয়েদার ছিল, আর আপনার দেখতে পারতেছেন কত সুন্দর একটা ভিউ এই জায়গা থেকে আসতেছে। কিন্তু হঠাৎ করে আপনার যখন 3টার পরে আপনার হঠাৎ করে খুব বেশি ঠান্ডা পড়তে শুরু করছে। আর আপনারা তো জেনে থাকবেন মার্চ মাসে আসলে বাংলাদেশে কি পরিমাণ গরম বা আসলে আমাদের কি পরিমাণ উষ্ণ ফিল হয়। আমরা জাস্ট ওইভাবে তো আর ঠান্ডায় অভ্যস্ত না, কিন্তু মজার ব্যাপার নেপালে আপনার হুটহাট ওয়েদার চেঞ্জ হয়। তো যাই হোক, আপনার এই যে দেখুন আপনাদের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সাথে একটা ঠান্ডা অনুভূতি। আর রোজা মাস আসলে কখনোই নেপাল আসার জন্য ভালো সময় না। আমরা আসলে খুব কষ্ট হয়েছে আপনার 4-5 দিন রোজা রাখতে, যে এই রোজাটা আপনার সেহরির সমস্যা, ইফতারের সমস্যা, আমরা দেখা গেছে যে আপনার 2 দিন পিৎজাকে শুধু রোজা রাখছি। আর 11টা-12টার দিকে আপনার আসলে সেহরি করে ফেলতে হইতেছে। তো এইভাবে আসলে খুবই কষ্টের ব্যাপার। আসলে রোজা মাসে আসলে নেপাল ঘোরার জন্য ভালো সময় না। আপনারা যখনই আসবেন আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই জায়গায় আপনারা ঘুরে যান, আপনারা অবশ্যই এনজয় করবেন, এটা আমি বলতে পারি। আর সেপ্টেম্বর অক্টোবরের দিকে বা নভেম্বরের দিকে এই জায়গায় আপনারা এই যে দেখতে পারতেছেন, এই জায়গাটা আপনার সাজে একদম আচ্ছন্ন থাকে। আপনার মনে হবে হোটেল থেকে আপনি সাজের মধ্যে ভাসতেছেন, এইরকম মনে হবে আপনার কাছে। তো আমি সাজেস্ট করব আপনারা সেপ্টেম্বর অক্টোবরের দিকেই যান। তো যাই হোক, এখন আমাদের ফেরার পালা, আমাদের বাংলাদেশে আসার সময় হয়ে গেছে। আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। সেম আগের বারের মতো ইন ড্রাইভে আপনার ট্যাক্সি কল করি, ওনারা আসে। তো আপনার চাইলে আপনি ভাড়ার বাইরে 100-200 রুপি আপনি চাইলেই টিপস বা বকশিস দিতে পারেন। দেন আমরা বলতে বলতে চলে আসলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এসেই প্রথমে আমি আসলে আপনার ওই যে কিসে দাঁড়াই, বোর্ডিংয়ে দাঁড়াই। আর প্রথমেই আমি আসলে আপনারা দেখতে পারতেছেন এই যে প্রভু ব্যাংক, ওই জায়গা থেকে নেপালি যে কারেন্সি ছিল ওই কারেন্সিটা এক্সচেঞ্জ করি। আপনার বাহিরে আমি যেই টাকায় ডলার ভাঙাই, এই জায়গায় আসলে ওই টাকাই ওইভাবেই ডলারটা পাই আপনার দেওয়ার পরে। আপনারা চাইলে এই জায়গা থেকে ভাঙিয়ে নিতে পারেন। দেন আমরা বোর্ডিংয়ে দাঁড়াই, বোর্ডিং সম্পন্ন করি। আর বোর্ডিং কমপ্লিট করার পরে আমরা বাংলাদেশ বিমানের ফ্লাইটে আবারও ব্যাক করি। এই যে দেখতে পারতেছেন আপনারা 45 মিনিট থেকে 1 ঘন্টা সময়ের মধ্যেই আসলে আমরা নেপাল থেকে চলে আসি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো ইনশাল্লাহ আবারও যাবো নেপালে, ইচ্ছা আছে, কারণ ওই জায়গায় আমার অনেক বন্ধু বান্ধব আছে। এইবারও যাওয়ার পরে অনেকেই আমার নেপালে অনেক ভাই বা আমার ফ্রেন্ডরা আমাকে সময় দিচ্ছে, ওদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।